The residents of Santir Bazar gathered at a press conference against the two contractors based on counter allegations who were falsely accusing some youths of Santir Bazar. As soon as the incident came to light through various media outlets, people of Santir Bazar gathered at a press conference in Santir Bazar on Tuesday to strongly condemn this incident. Today's press conference informed that after the 2023 elections, Subrajit Patiari stole roads worth lakh of rupees from the Santir Bazar CPIM party office. The then BJP Mandal President Shyamalal Debnath protested on this issue. কালকে আমরা দেখেছি একটা সাংবাদিক সম্মেলন করেছেন সুব্রজিৎ পাটারি এবং কি মিত্র বলে ওকে প্রশান্ত মিত্র, সম্পূর্ণ ভিত্তিহীন। তারা যখন ঠিকাদারি কাজ করে সেই কাজের কারোর থেকে ইট এনেছে, পাথর এনেছে, কারোর থেকে বালু এনেছে, তাদের টাকা দিচ্ছে না। তো টাকার জন্য ওদেরকে ফ্যাসাদ দেওয়া হয়েছে, সেই জন্য মিথ্যা অভিযোগ করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার জন্য এবং আমাদের সংগঠনটা যাতে আগামীতে এগিয়ে যেতে না পারে সেই কালিমা লিপ্ত করার জন্য সে এইসব অভিনয়গুলো করছে। কিন্তু ওর ইতিহাস তো আপনারা শুনেছেন, আমাদের পূর্ববর্তী বক্তারা শুনেছেন। সে মিথ্যা একটা অভিযোগ বলেছে, সে এর বাবারে নাকি দোকান বন্ধ করে দিয়ে বাবার থেকে দোকান লুটপাট করা হয়েছে, বাবার থেকে নাকি 50,000 টাকা না কত টাকা নিয়েছে সে বলেছিল, কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। ওর বাবাকে যদি আপনারা একটু জিজ্ঞাসা করেন তাহলে সম্পূর্ণ সত্যতা জানতে পারবেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আপনারাও তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে বা নিউজে আমাদের শান্তির বাজারের দুইজন কুখ্যাত মাফিয়া সুব্রজিৎ পাটারি এবং প্রশান্ত মিত্র, তারা সিপিএম এবং কংগ্রেসের সাথে যুক্ত হয়ে আমাদের শান্তির বাজার মণ্ডলকে এবং আমাদের এমএলএকে এবং আমাদের বিজেপি পার্টিকে যেভাবে প্রতিনিয়ত কালিমুক্ত করতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এই সুব্রজিৎ পাটারি কিছু ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব, আর কেন সে এই কাজগুলি করতে চাইছে ওইটা আপনাদেরকে আমরা বলে দেব। সুব্রজিৎ পাটারি প্রথম যখন 2023 সালে বিজেপি ক্ষমতায় আবার আসে, তখন সিপিএম পার্টি অফিস থেকে প্রায় 40 লক্ষ টাকার রড ওরা চুরি করে বিক্রি করে দেয়। আমার তৎকাল মন্ডল প্রেসিডেন্ট শ্যামলাল দেবনাথ প্রতিবাদ করার পরে ওনাকে উল্টা ধমকি দেয়, এটা কি আপনার মাল নাকি। তারপরে আপনারা সবাই জানেন, অনেকদিন ধরে নিউজে এসেছিল বিলোনিয়ার গৌতম চৌধুরী থেকে 7 লক্ষ টাকা নেওয়ার পরও ওনার পাথর গাড়ি শান্তির বাজার 1 মাস ধরে আটকে রাখে। তারপরে ওনারা কেস করার পরে ওদেরকে জামিন নিতে হয়েছিল যাতে অ্যারেস্ট না হয়। তার Reported by Bikram from Santir Bazar, Chini Khorang.